আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় নিজেদের ইমেজ ধরে রাখতে তৎপরতা বাড়িয়েছে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি। এরই মধ্যে বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের তালিকা করেছে দলের হাইকমান্ড। বেপরোয়া চাঁদাবাজি, দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে দলটি। ইউনিয়ন থেকে জেলার সব পর্যায়ে তালিকা ধরে শুরু করবে শুদ্ধি অভিযান। দলের নির্ভরযোগ্য কয়েকটি সূত্র জানায়, অফিসিয়ালি বলা না হলেও হাইকমান্ডের নির্দেশে ইতোমধ্যে শুদ্ধি অভিযানের কাজ শুরু হয়ে গেছে। একেবারে ইউনিয়ন থেকে উপজেলা, জেলাসহ সব পর্যায়ের কমিটি যাচাই বাছাই করা হচ্ছে। বিশেষ করে প্রতিটি এলাকায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে জনমনে নেতিবাচক পারসেপশন শুরু হয়েছে, সে বিষয়টিকে বেশি আমলে নেওয়া হচ্ছে। জনগণ যাদের উপর রুষ্ট তাদের সতর্ক করা সহ অনেককে দল থেকে বের করে দেওয়া হবে। এক্ষেত্রে বিশেষ করে নজরদারিতে রাখা হচ্ছে নব্য বিএনপি ও হাইব্রিড নেতাকর্মীদের। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দল এবং দেশের স্বার্থে বিএনপি যা যা করার তাই করবে। এক্ষেত্রে যারা দলের ইমেজ নষ্ট করবে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে মোটেই পিছপা হবে না দলটি। যে কোনো অপকর্ম ও অন্যায়ের সঙ্গে যারা জড়িত হবে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে গত ১১ মাসে যাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে, সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। এ বিষয়ে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত ৫,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে অন্তত ১,০০০ নেতাকর্মীকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এখনই সময় নিজেদের ক্লিন ইমেজকে জনগণের সামনে তুলে ধরা। দলের উচিত ছাত্র জনতার অভ্যুত্থানকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া। জনগণ এখন অনেক স্মার্ট, নয়তো অপরাধমূলক কর্মকাণ্ডের মতো বিষয়গুলো বিএনপিকে বড় বিপদে ফেলে দেবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নামে কেউ কোনো ধরনের অবৈধ, সন্ত্রাসী ও সহিংসতামূলক কর্মকাণ্ড করলে ছাড় পাবে না। এরই মধ্যে ৪-৫ হাজার বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। IBTV USA, নিউ ইয়র্ক।